প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে এই যে ধানগুলো চাষ করে থাকে। বন্ধুরা, এই যে ধানগুলো এগুলো রোপণ করেছে বন্ধুরা, এগুলাই কিন্তু আর কিছুদিন পর কিন্তু জমিতে ট্রাক্টর এবং লাঙ্গল দিয়ে কিন্তু চাষ করে পানি দিয়ে তারপর সার দিয়ে কিন্তু জমিতে কিন্তু এই ধানের বীজগুলোই কিন্তু রোপণ করবে বন্ধুরা। এই যে ধানের বীজগুলো কিন্তু জমিতে রোপণ করার জন্য আগে জমিতে পানি দিয়ে কাদামাটি করে নিয়েছে এবং তারপর আপনারা এই ধানের বীজগুলো এক সপ্তাহ মানে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখার পর যখন এই ধানের মানে এইগুলো ওই যে পাতাগুলো বের হয়েছে তখন এই ধানের বীজগুলো এই জমিতে রোপণ করেছে এবং তারপর এই ধানের বীজগুলো 15 থেকে 20 দিনের মধ্যে এরকম বড় হয়েছে এবং এই ধানের বীজগুলো আবার জমিতে কিন্তু আবার তোলার পর কিন্তু আবার রোপণ করা হবে এবং তারপর এই জমিতে এই ধানগুলো দেখবেন যে এই যে এরকমভাবে কিন্তু এই যে ট্রাক্টর দিয়ে চাষ করা হবে এবং তারপর এই জমিতে পানি দেওয়া হবে এবং তারপর গোবর সার দেওয়া হবে, জৈব সার দেওয়া হবে। তারপর এই ধানগুলো যে দেখতে পাচ্ছেন এই ধানগুলো কিন্তু জমিতে কিন্তু তখন রোপণ করা হবে এবং তারপর 2 থেকে 3 মাসের মধ্যে এই ধানগুলো থেকে চাল হবে, সেই চাল থেকে ভাত তৈরি হবে এবং সেই ভাতগুলো কিন্তু আমরা খেয়ে থাকি বন্ধুরা। এই ধানগুলো কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা চাইলে কিন্তু নিজেরাও খেতে পারবে এবং চাইলে কিন্তু বাজারে বিক্রিও করতে পারবে বন্ধুরা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই ধান চাষ করে কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু লাভবান হচ্ছে বন্ধুরা। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা।